ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছি শুধু মর্যাদা দিই নাই জলে স্তরে চলাচল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়ারি দান করেছি যে পবিত্র খাবার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে রিজিক দিয়েছি আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিন মান খলাকনা তাফদীলা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আমার যত সৃষ্টি আছে অনেক সৃষ্টির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে প্রাধান্য দিয়েছি আপনারা বুঝে দেখলে বলেন তো পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেছেন জোরে বলি সুবহানাল্লাহ দেখবেন পৃথিবীতে অনেক সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনেক প্রাণীগুলো খাবার গ্রহণ করে কি দিয়ে মুখ দিয়ে আর মানুষরা খাবারগুলো গ্রহণ করে হাত দিয়ে ঠিক কিনা বলেন হাত দিয়ে মুখ তুলতে হয় অনেক প্রাণী আছে তারা সরাসরি মুখ দিয়ে খায় আসে না নেই কিন্তু মানুষরা হাত দিয়ে খায় এই দিক দিয়ে অন্য সৃষ্টির সাথে মানুষ এগিয়ে ভালো বলবেন না আবার দেখবেন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো তাদের খাদ্য হচ্ছে এক রকমের যেমন দেখবেন কিছু প্রাণী আছে শুধুমাত্র কাঁচা মাংস গ্রহণ করে আবার কিছু পশু পাখি আছে ফল খায় কিন্তু মানুষ হচ্ছে এমন এক জাতি যে জাতি সমস্ত খাদ্যগুলোকে একত্রিত করে গ্রহণ করে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি এই জন্য মানুষগুলো জলে স্থলে তারা সওয়ারি করতে পারে যদি একটা গবাদি পশু যদি আজকে ঘোষণা দেয় আমি আর স্থলের মধ্যে থাকবো না আমি সাগরের মধ্যে চলে যাবো কোনোদিন সম্ভব আসতে বলবেন না কোনোদিন সম্ভব কোনোদিন সম্ভব হবে না যদি মানুষ বলে আমি আজ স্থলের মধ্যে থাকবো না সাগরের রাস্তা ব্যবহার করা সম্ভব কিনা বলেন অবশ্যই সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদম সন্তানদেরকে এমন সম্মান দিয়েছি এমন মর্যাদা দিয়েছি স্থলেও চলাচল করতে পারবে এবং সাগরের মধ্যে চলাচল করতে পারবে অনেক সৃষ্টির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার মানুষের সম্মান এবং মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির চাইতে মানুষগুলোকে সম্মানিত করে মর্যাদা বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টির সারাজীব বানিয়েছেন মানুষ তখনই সৃষ্টির সারাজীব হবে যখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে জোরে বলি সুবহানাল্লাহ কার প্রতি ঈমান আনবে আল্লাহর প্রতি ঈমান আনবে যখন মানুষটা কি হবে সম্মানিত হবে ঈমান নাই নামাজ পড়ে না ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই তো ফসর সেই তিনি খ্রিস্ট ঠিক কিনা বলো মুসলমান সম্মানিত হয়ে যাবে তবে ঈমান আনতে হবে কার মতো সাহাবীদের মতো ঠিক কিনা বলেন ঈমান আলীর মতো আনলে হবে না নাম দিয়েছি ঈমান আলী ফজরের নামাজের টাইমে ভুল যায় আসে না নেই নাম দিয়েছে হিম্মত আলী সাইকেলের যে টায়ারগুলো আছে সেগুলো টাচ করে সাথে সাথে বেহুশ আসে না নেই নাম দিয়েছে রমজান আলী রমজান মাসে আসে না নেই এই জন্য নামে ইমানদার নামে ঈমান আলী হলে হবে না কাজে কর্ম হতে হবে ঠিক কিনা বলুন ঈমান আনতে হবে সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে তাহলে আপনি সম্মানিত হতে পারবেন সাহাবীরা এমন ভাবে ঈমান এনেছে হাজার কষ্ট সহ্য করেছে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে তারপরে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই ঈমান থেকে এক পা পর্যন্ত তারা পিছু হাঁটে নাই জোরে বলে সুবহানাল্লাহ শুধু ঈমান আনার কারণে আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা যে সম্মানিত করেছেন এই সম্মান এই মর্যাদা ধরে রাখার জন্য অনেক সাহাবীদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে মক্কার মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার কারণে মক্কার কাফেররা হযরত আম্মারের উপর অত্যাচার নির্যাতন
নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে। ছেলের উপরে যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন হচ্ছে, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটি দেখে বলছেন, ও মক্কার কাফেররা, আমার সন্তানকে কেন তোমরা নির্যাতন করতেছো? তখন কাফেররা বলতেছে, তোমার সন্তান মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, এই জন্য এতই অত্যাচার, এতই নির্যাতন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মক্কার কাফেররা ভালো করে শোনো, যে অপরাধের কারণে আমার সন্তানের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছো, একই অপরাধ আমি ইয়াসার করে বসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইয়াসার যখন এই কথাগুলো বলে দিল, সত্য কথাগুলো যখন বলে দিল, কাফেররা এসে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এক পা এর দিকে নিয়ে গেল, আরেক পা অন্য দিকে নিয়ে গেল, জোরে টান মারলেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে দুই ভাগ হয়ে গেল। এই দৃশ্যটি দেখার পরে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী হযরত সুমাইয়া এই দৃশ্যটি দেখার পরে বললেন, ও মক্কার কাফেররা, আমার সন্তান ঈমান আনার কারণে তার উপর অত্যাচার করেছো, নির্যাতন করেছো। আমার স্বামী ঈমান আনার কারণে তার উপর অত্যাচার করেছো, নির্যাতন নিপীড়ন করেছো, তাকে শহীদ করে দিয়েছো। একই অপরাধ আমি সুমাইয়া করেছি। কাফেররা হযরত সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। হযরত সুমাইয়াকে যখন শহীদ করে দিচ্ছে, আমার নবী কোনো কিছু বলতে পারতেছেন না, শুধু ইশারা করে বলতেছেন, সবরুন আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, ঈমানের প্রতি বিশ্বাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। তাহলে মানুষের সম্মান মর্যাদা যদি ধরে রাখতে চান, আপনাকে ঈমান আনতে হবে। যেমনি ভাবে ঈমান এনেছিল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, যেমনি ভাবে ঈমান এনেছিলেন হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা, শত কষ্ট সহ্য করেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার কঠিন নির্যাতন করা হয়েছে। মক্কা থেকে চলে গিয়েছেন, মদিনার শেষ প্রান্ত থেকে ধরে নিয়ে আসা হলো। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ধরে নিয়ে আসার পরে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলেন। আটকিয়ে রাখার পরে বলছেন, এর কুবাইব, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে এখন মুক্তি দিয়ে দেব। হযরত কুবাইব বলছেন, ঈমান ছাড়তে পারবো না, জেলখানার মধ্যে পচতে পচতে মরে যাব, তারপরে ঈমান ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, কুবাইব যখন এই কথা বলল, কুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে। কুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার যখন বন্ধ করে দিয়েছে, কুবাইব তারপরও আমার রবকে বলে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, কাফেরদের সাথে কাফেরদের সামনে তাদেরকে আমি সম্মানিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত কুবাইবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুর ফল ফাটিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত কুবাইবের জন্য জান্নাত থেকে আঙ্গুর ফল ফাটিয়ে দেওয়া হলো। একদিন হযরত কুবাইবের চেহারার দিকে তাকাইয়া কাফেররা বলতেছে, কুবাইব তো সুন্দর হয়ে গেল, কি করে যায়? হযরত কুবাইবকে জেলখানা থেকে বাহির করলেন। বাহির করার পরে বলছেন, কুবাইব, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমানটা ছেড়ে দিতে পারো তোমাকে এখন মুক্তি দিয়ে দিব। হযরত কুবাইব বললেন, জীবনটা চলে যাবে, তারপরে ঈমান ছাড়তে পারবো? আসতে বলবেন না, পারবো না। হযরত কুবাইবকে কি করলেন? শেষ আশা কি জিজ্ঞাসা করা হলো, হে কুবাইব, তোমার শেষ আশা কি? হযরত কুবাইব বলছেন, আমার কোনো শেষ আশা নাই, আমার সর্বশেষ আশা হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে চাই। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম রাকাত দেরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে খুলে সব কিছু বললেন। দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করার পরে একজন কাফের এসে বলতেছেন, কুবাইব, তোর জায়গায় তুই না হয়ে যদি মুহাম্মদ হতো তাহলে কতই না উত্তম হতো। হযরত কুবাইব বললেন, হে কাফেররা, ভালো করে শোন, আমার জীবনের দরকার, আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করবা, আমি কুবাইব বেঁচে থাকলে এটা কোনদিন সহ্য করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে কেমন ভাবে ভালোবাসলো হযরত কুবাইব দেখেন। এই কথাগুলো বলার পর হযরত কুবাইব তার
মুখের ভিতরে সমস্ত থুতুকে একত্রিত করে একজন কাফেরের মুখের মধ্যে যখন নিক্ষেপ করলো, একজন কাফের সে তার ডান হাতের উপর আঘাত করলো, তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে গেল, বাম হাত আঘাত করা হলো। এক পর্যায়ে খুবাইবকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। যদি সেই সৃষ্টির সেরা জীব যদি ধরে রাখতে চান, তাহলে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে? আসতে বলবেন না, করা যাবে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জীবন দিয়ে দিবেন, তারপর বাতিলের কাছে মাথা নত করবেন। আসতে বলবেন না, করবেন? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বরঞ্চ তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা দিচ্ছেন, যারা আমার প্রতি ঈমান আনলো তাদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকাতালুনা ওয়া ইউকাতালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। বিনিময় দিবে কি? জান্নাত। বিনিময় দিবে কি? আসতে বলবেন না, বিনিময় দিবে কি? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করেছেন, এতই মর্যাদা দিয়েছেন, সে আল্লাহর জন্য যদি জীবনটা বিলিয়ে দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে এক নাম্বার সম্মান এবং মর্যাদা দিয়েছেন। মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা কাকে বানিয়েছেন? মানুষগুলোকে বানিয়েছেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। নূরের তৈরি ফেরেশতাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফেরেশতাদের সামনে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছেন। ফেরেশতাদের সিজদা নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের চাইতে আদম সন্তানদের সম্মান বেশি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছেন। কি সিজদা দিয়েছেন? তার নাম কি? ইবলিস আছে না নেই? ইবলিস আছে না নেই? ইবলিস কাফের হয়ে যাওয়ার কারণ কি? কয়টি সিজদা না দেওয়ার কারণ? সবাই বলেন কয়টি? একটি সিজদা না দেওয়ার কারণ যদি ইবলিস কাফের হয়ে যায়। আর আপনি আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি না, বছরের মধ্যে কয়বার মসজিদের মধ্যে যাই, কত ওয়াক্ত সালাত আমরা আদায় করি না, কত সিজদা আমরা আল্লাহকে দিচ্ছি না। আমরা কি এখন মুসলমান হয়ে গেলাম নাকি? কথা বলেন না কেন? এখন মুসলমান হয়ে গেলাম নাকি? না। আমার নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাদের সিজদা নিয়ে মানুষের সম্মানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এখন আদমকে একটি সিজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কাফের হয়ে যায়, আমরা আমাদেরকে নূরের তৈরি ফেরেশতাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সিজদা না করি, তাহলে সেই সম্মানকে আমরা পাবো? কথা বলেন না কেন? পাবো নাকি? পাবো না। যদি সেই সম্মান পেতে চান, নূরের তৈরি
ফেরেশতাদের চাইতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পেতে চান তাহলে বেশি বেশি করে কি করতে হবে? সিজদা করতে হবে। বেশি বেশি কি করতে হবে? আসতে বলবেন না, কি করতে হবে? বেশি বেশি সিজদা করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এর পাশাপাশি রাতের শেষাংশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি প্রথম আসমানের মধ্যে আসলাম, কার কি প্রয়োজন আমার কাছে যাও। কোন বান্দা যদি আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহকে যদি বলে আল্লাহ আমার রিজিক শেষ হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে রিজিক দিয়ে দেন, আল্লাহ বললেন বান্দারে তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে দেরি করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাতের শেষাংশে দাঁড়িয়ে সিজদা দিবেন কাকে? আর জোরে বলেন কাকে? রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত চালি পিছনে ফিরে ওঠে তাকাই না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাতের শেষাংশে সিজদা দিবেন, বেশি বেশি করে যখন সিজদা দিবেন, তাহলে আল্লাহ তাআলা যে নূরের তৈরি ফেরেশতাদের চাইতে যে সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে নূরের তৈরি ফেরেশতাদের চাইতে বেশি সম্মানিত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার মানুষের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন নূরের তৈরি ফেরেশতাদের চাইতে আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা বেশি কি দিয়েছেন? কথা বলেন না কেন? কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। এই সম্মানটা যদি ধরে রাখতে চান তাহলে বেশি বেশি কি করতে হবে? সিজদা করতে হবে। মানে উপস্থিতি আমরা যে এখানে এসেছি এটা একটি ইবাদত, ঠিক কিনা বলেন? সুতরাং ইবাদতে ইমাম সাহেব যখন দোয়া করে আমরা কি বলি? কথা বলেন আমিন বলি না আমরা? এবার আমি কোনো কথা যদি জিজ্ঞেস করে উত্তর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। এরপরে মানুষকে আল্লাহ তাআলা 3 নাম্বার সম্মান এবং মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় বড় 4টি শপথ করেছেন। তিনের শপথ করেছেন, জাইতুন ফুলের শপথ করেছেন, এরপরে সিনাই পর্বতের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর শপথ করেছেন। এই 4টি শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 4টি শপথ করে বললেন, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে যে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আছে কিনা বলেন? আছে নেই? কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর দেহ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে এত সুন্দর চেহারা দিয়ে তোমাকে বানিয়েছি, সুতরাং সমস্ত সৃষ্টির থেকে যখন তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, তাহলে একটু বেশি প্রশংসা করতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, কারণ তিনি আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করতে হবে, পাশাপাশি সে আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনুসরণ করব কয়জনকে? আরো জোরে বলেন 3 জনকে। কয়জনকে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। 1 নম্বর আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, তার আনুগত্য করতে হবে। 2 নম্বর আনুগত্য করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আসতে বলবেন না সাল্লাল্লাহু, সেই নবীর আনুগত্য যদি করতে পারেন
দুনিয়ার আর কোনো সম্পদের প্রয়োজন নাই, আজিম পর্যন্ত আপনার হয়ে যাবে। কি মোহাম্মদ সি ওফা তোনে তো किया है लौह कलम तेरे हाय আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে অনুগত করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহ আপনার জন্য একজন নবী পাঠিয়েছেন, সেই রাসূলকে অনুগত করতে হবে। 3 নাম্বার, যিনি আমাদের লিডার থাকবে, সেই লিডার যদি বেনামাজি হয়, আমরা তাকে অনুগত করতে চাই। যারা বেনামাজি আমরা করতে চাই, যারা হাতে থাকবে, যিনি নামাজ আদায় করবে, যিনি হক হালাল চিনবে, তাকে অনুগত করব। কোনো বেনামাজিকে আমরা অনুগত করব না। বেনামাজির মুখে আমরা জুতা নিক্ষেপ করব, ঠিক কিনা বলেন? বেনামাজির মুখে জুতা নিক্ষেপ করব। আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ তিনি আপনাকে সমস্ত সৃষ্টিকুলের চাইতে সুন্দর করে বানিয়ে সম্মানিত করেছেন। এই জন্য সে আল্লাহর আনুগত্য করতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনতে হবে। আমার বন্ধু সকলে জবান ছেড়ে দিয়ে বলুন তো, রাসূলকে অনুগত করব এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। মা আতা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। রাসূল তোমাকে যা করার জন্য বলেছেন তা, রাসূল তোমাকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন সেখান থেকে বিরত থাকো। এটার নামই হলো রাসূলের অনুগত্য। সব জায়গায় রাসূলকে অনুগত করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সুন্দর চেহারা নিয়ে জাহান্নামে না গিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা আস্তে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে, সব সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন। ও বান্দা, সেই জিনিসটা যদি ধরে রাখতে চান, তাহলে অনুগত্য করতে হবে কার? আর জোরে বলেন কার? 2 নাম্বার, আনুগত্য করতে হবে রাসূলের। 3 নাম্বার, আনুগত্য করতে হবে যিনি আমাদের লিডার থাকবে। 3 জন আনুগত্য করেন, তাহলে আল্লাহ তাআলা যে সুন্দর করে বানিয়েছেন, এই সুন্দর চেহারা আল্লাহর জান্নাতে আপনি অনায়াসে প্রবেশ করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে এতই সম্মান, এতই মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মানুষদের খেদমতে নিয়োজিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 7, কাদের খেদমত করে? মানুষের খেদমত করে, ঠিক কিনা বলেন? এরপরে বাতাস মানুষের খেদমত করে, সূর্য মানুষের খেদমত করে। নাকি আমরা সূর্যের খেদমত করি? সূর্য কার খেদমত করে? আল্লাহ তাআলা সূর্যকে বলে দিয়েছেন, তোমাকে পূর্ব দিগন্ত উদিত হতে হবে, কারণ দিনের বেলায় আমার বান্দাগুলো কাজকর্ম করবে। সূর্য রব্বুল আলামিনের কথা শুনে আপনার খেদমতে নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে আমি তোমার খেদমতে নিয়োজিত করে রেখে দিয়েছি। তাহলে বুঝে থাকলে বলুন তো, যিনি মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে সৃষ্টিগুলোকে মানুষের খেদমতে নিয়োজিত করে রেখেছেন, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদা এইভাবে তিনি বৃদ্ধি করেছেন। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এতই সম্মান, এতই মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন কার ইবাদত? বিপদে পড়লে ডাকি কাকে? নাকি কোনো বাবাকে? কোনো বাবাকে আমরা ডাকবো কাকে? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, অসুবিধা হয়ে গেলে আল্লাহকে ডাকি।
অসুস্থ হলে আমরা আল্লাহকে ডাকি, বিপদের সময় যখন আল্লাহকে ডাকি, সুস্থ থাকলে ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন আমাকে ডেকে এক হাত আগাও, আমি তোমার জন্য 3 হাত সামনে এসে যাই। বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসি। ও বান্দা তুমি আমাকে ডাকো, কারণ আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আপনারা বলুন তো, এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। এই জমিন আমি বানিয়েছি, ওই আকাশ আমি বানিয়েছি, এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। বান্দা সুতরাং তোমরা আমার ইবাদত করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিন্তু ইবাদত করার সময় শিরিক করা যাবে? শিরিক আছে না নাই? আল্লাহর কাছে না আছে, বান্দার কাছে চাই আছে না নাই? সন্তান হচ্ছে না, মাজারে গিয়ে চাই, এরকম মানুষ আছে না নাই? যারা আল্লাহর কাছে না আছে, মাজারে গিয়ে সন্তান চাই, এদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা বলো মুসলমান? সন্তান চাই আল্লাহর কাছে, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার ইবাদত করো, কতবার শিরিক করতে পারবা? যদি শিরিক করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত হারাম করে দেব। বান্দা ওয়া মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি শিরিক করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে হারাম করে দেব। ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত করব। ইবাদত করার সময় শিরিক করা যাবে? আসতে বলবেন না, শিরিক করা যাবে? এরপরে 6 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। অন্য কোন সৃষ্টির মধ্যে বিবেক নাই। যদি বিবেক থাকতো, আবুল ভাইয়ের গবাদি পশুটা অন্যের জমির মধ্যে গিয়ে কোনদিন দান খেত? আসতে বলবেন না, দান খেত? অন্য কোন প্রাণীর মধ্যে বিবেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। যখন মানুষ সেই বিবেককে অপব্যবহার করে মিথ্যা সাক্ষী দেয়, নিরপরাধ মানুষগুলোকে জেলখানার মধ্যে নিয়ে যায়, তখন ওই মানুষটি জবানার সব থেকে নিকৃষ্ট মানুষ হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান? অতীতে আমরা দেখেছি, আমার দেশের মধ্যে যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, এমন একজন মানুষকে তারা অপরাধী বানিয়ে জেলখানার মধ্যে আটকে রেখেছে। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ে না আমিন। কার কোনো অপরাধ ছিল? কার কোনো অপরাধ ছিল না? তিনি যখন চট্টগ্রামের ময়দানে নাহমাদুহু বলে টান মারতো, হাজার হাজার মানুষ স্টপ হয়ে যেত, কোরআন শুনতো। যারা আল্লাহর কোরআন শোনা থেকে মানুষদেরকে মাহরুম করেছে, আগামীর পৃথিবীতে তাদের বিচার হবে। কারা কারা বিচার চান? তো সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, এই দেশের একজন মুরব্বী, যাকে আমরা সকলে শ্রদ্ধার সুখে দেখি, তার নাম হচ্ছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? আল্লামা শাহ আহমদ শফিকে তিনি কষ্ট দিয়েছেন, তিনি আল্লামা জুনায়েদ বাবনুরকে কষ্ট দিয়েছেন, তিনি সর্বশেষ আল্লামা সাইদিকে দর্শনকারী বানিয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? তার কথাগুলোর সাথে বাস্তব মিল পাওয়া যাচ্ছে। তিনি ঘোষণা দিয়েছিলেন, এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে ফালানোর জন্য, পালিয়ে লুকিয়ে থাকার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলো?
আল্লাহ তাআলা মানুষগুলোকে বিবেক দিয়েছেন। বিবেক দেওয়ার কারণ কি? যাতে মানুষগুলো সত্য কথা বলে, সত্য মিথ্যা যাচাই করতে পারে, যাতে মানুষগুলো কোনটা নিয়ে আর কোনটা অন্যায় সেটা মানুষ যাতে স্পষ্টভাবে বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এখন কেউ যদি সেই বিবেক দিয়ে বিবেক থাকার পরেও যদি মিথ্যা কথা বলে, তার ইমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের এই চোখ দিয়ে কি দেখেছে, কলব দিয়ে কি ভেবেছে, আর কান দিয়ে কোন কোন মিথ্যা কথাগুলো শুনে শুনে নিরপরাধ মানুষগুলোকে মামলা দিয়েছে, সবগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফ মা লাইসা লাকা বিহি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কানা আনহু মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কান দিয়ে কি শুনেছো, চোখ দিয়ে কি দেখেছো, এই কলবের ভিতরে কার জন্য স্বপ্ন আমি গেঁথে রেখে দিয়েছো, সবগুলোর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিব। আমার বন্ধুগণ, বিবেক দিয়েছেন যিনি, তার কথা শুনে আমাদেরকে চলতে হবে। যিনি আমাদেরকে বিবেক দিয়ে মানুষগুলোকে সম্মানিত মর্যাদা দিয়েছেন, বলবেন না তিনি কে? সুতরাং বিবেক যেহেতু দিয়েছেন, মিথ্যা কথা বলা যাবে, কারণ সকল পাপের জননী হচ্ছে মিথ্যা। সকল পাপের জননী কি? কারণ একজন মানুষ যখন বাঁচার জন্য একটি মিথ্যা কথা বলে, দেখবেন ওই মিথ্যা কথা বলার কারণে তাকে আরো 10টি মিথ্যা কথা বলতে হয়, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, হে দুনিয়ার মানুষ সত্য কথা বলো, কারণ সত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হে দুনিয়ার সকল মানুষ মিথ্যা কথা বলো না, মিথ্যার রাস্তা ধরো না, কারণ মিথ্যার রাস্তাটি গিয়েছে জাহান্নামের দিকে। জোরে বলে নাউযুবিল্লাহ। সত্য বলতে হবে। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। আল্লাহর নবীর একজন সাহাবী, যে সাহাবীটি ইসলাম ধর্ম গ্রহণ না করার আগে তার বড় বড় 3টি অপরাধ ছিল। কয়টি অপরাধ? 3টি। তিনি মদ খেতেন এবং জেনা করতেন এবং তিনি চুরি করতেন। অপরাধ কয়টি? আসতে বলবেন না, কয়টি? 3টি অপরাধ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটি করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, আমার চরিত্রকে ঠিক করতে পারবো। এই কথাটি বলার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাসআবি, বেশি কিছু আমল দিব না, একটি আমল দিয়ে দিলাম, তুমি মিথ্যা বলবা না, সত্য কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টি? একটি আমল দিয়েছেন, সেই আমলটি হচ্ছে সত্য বলতে হবে। তিনি পরের দিন একবারে জেনা করলো এবং মদ গ্রহণ করলো। রাসূলের সামনে পড়ে গেল। রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী, আপনি কোথায় গিয়েছো? তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জেনা করতে গিয়েছিলাম। পরের দিন যখন আবার একই কাজ করতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, তখন তিনি মনে মনে ভাবলেন, যদি রাসূলের সামনে যদি পড়ে যায়, রাসূল যদি প্রশ্ন করে, আমি কি আবার রাসূলের সামনে লজ্জিত বোধ করবো নাকি? আমি আর চুরি করবো না, আমি আর জেনা করবো না, আমি আর মদ গ্রহণ করবো না। তাহলে মিথ্যাবাদ দিয়ে যখন সত্য গ্রহণ করবো, মানুষ তো জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিবেক দিয়েছে। বিবেক দিয়ে আল্লাহ তাআলা মানুষগুলোকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন মনে হয়। কে কে বেজার হচ্ছেন? আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সম্মান এবং মর্যাদার বিষয়ে আমরা কথা বলেছি কয়টি? 6টি। কয়টি? 6টি। 7 নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষগুলোকে ভাষার জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? ভাষার জ্ঞান দিয়েছেন। কথা বলার মতো একটি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষরা কত সুন্দর কথা বলে। অন্য কোনো প্রাণী কি কথা বলতে পারে? এই সম্মান কে দিয়েছে?
আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 8 নাম্বার হলো মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। আল্লাহ তাআলা মানুষগুলোকে স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। সূর্যের স্বাধীনতা নাই। সূর্য যদি বলে যে পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবো, সম্ভব? চাঁদ যদি বলে দেয় রাত্রে আমি উঠবো না দিনে উঠবো, সম্ভব? কোনোদিন সম্ভব না। তারাগুলো যদি বলে আজ থেকে রাত্রে ডিউটি শেষ, দিনের বেলা ডিউটি করবো, কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। পাহাড়গুলো যদি বলে যে আজ এখানে আর থাকবো না, সাগরে চলে যাবো, কোনোদিন সম্ভব? মাছগুলো বলে আমরা সাগরের মধ্যে থাকবো না, আমরা স্থলের মধ্যে থাকবো, কোনোদিন সম্ভব না। মানুষ হচ্ছে এমন এক প্রাণী যাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। মানুষ তুমি ইচ্ছা করলে ঈমান আনতে পারবা, আর তোমার যদি ইচ্ছা না হয় তুমি ঈমান না আনলে কোনো সমস্যা নাই। এই স্বাধীনতা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যদি স্বাধীনতা না থাকতো, এই যে নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন দিচ্ছেন, যদি স্বাধীনতা না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনকে কেড়ে নিতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে স্বাধীন নামক একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। মানুষগুলোকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তেছেন, ইচ্ছা না করলে নামাজ পড়তেছেন না। আল্লাহর কি কোনো গজব আসতেছে? আগের যুগের নবীদের উম্মতরা যদি আল্লাহ তাআলা পালন না করতো, আল্লাহ তাআলা কি দিতেন? আযাব দিতেন। এখন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তাদের ক্ষমতার চেয়ার কেড়ে নিবে। দেখে মুসলমান, মানুষের স্বাধীনতা কি ছিল? আপনাদের স্বাধীনতা ছিল? মুখ খুলে কি কোনো কথা বলতে পারছেন? সমাজ থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে সব জায়গায় দখল করেছিল স্বৈরাচারী শাসক। ঠিক কিনা বলা বলছিল? মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। মুখ খুলে কথা বলতে পারে নাই। কোরআন থেকে কথা বললে বলতো রাজনীতি কথা, আর মিয়া কোরআন তো মেন রাজনীতির কিতাব। ঠিক কিনা বলা বলছিল? আপনি কথা দেওয়ার কে? মানুষের পূর্ণাঙ্গ একটি যে স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। কথা বলার স্বাধীনতা ছিল না, ফেসবুকে পোস্ট দেওয়ার স্বাধীনতা ছিল না, এরপরে একটু উঁচু গলায় কথা বলার স্বাধীনতা ছিল না। তারা হামলা মামলা দিয়ে মানুষগুলোকে জেলখানায় নিয়ে যেত, জেলখানার মধ্যে রেখে তারা শান্তি পেত না, তারা আইনা ঘরের মধ্যে রাখতো। শান্ত হতো না, তারা মানুষগুলোকে কোথায় নিয়ে যেত? আয়না ঘরের মধ্যে নিয়ে যেতেন। আসুন, আয়না ঘরের কষ্ট কি জিনিস বাংলার মুসলমান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলা মুসলমান? সম্মানিত বন্ধুগণ, মানুষদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায়, সে আল্লাহর সাথে গাদ্দারি করেছে। কি করেছে? আল্লাহর সাথে কি করেছে? গাদ্দারি করেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন, আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছেন। মর্যাদা আল্লাহ তাআলা মানুষগুলোকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 9 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এতই সম্মান, এতই মর্যাদা দিয়েছেন, কাবা ঘরের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কিসের চাইতে? কাবা ঘর কিসের চাইতে? কাবা ঘর কোথায়? সোনার মদিনায়। আল্লাহ সকলকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আর একটু আসতে বলেন আমিন। এই কাবা ঘরের চাইতে আল্লাহ তাআলা মানুষগুলোকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তাওয়াফ করতেছেন। তাওয়াফ করার সময় তিনি কাবাকে বলতেছেন, হে কাবা শোনো,
যার হাতে আমার প্রাণ, ওই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, তোমার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রে কাবা। ভালো করে শোনো, কিন্তু একজন মুসলমানের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা তোমার চাইতে অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষগুলোকে যে সম্মানিত করেছেন, 10 নম্বর সম্মানিত হলো দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে একজন মুসলমানের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুসলমানের জীবন কেড়ে নেওয়া এটা আল্লাহর কাছে অনেক বেশি কঠিন। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, গত 2 দিন আগে আমরা দেখেছি চট্টগ্রামের মধ্যে আদালত প্রাঙ্গণে আমাদের একজন আইনজীবী, রাষ্ট্রীয় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই দেশের মধ্যে একটি জঙ্গি সংগঠন, তার নাম হলো ইসকন, এই ইসকন সংগঠনটি আমার ভাই সাইফুল ইসলাম আলিফের উপরে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে। ঠিক কিনা বলো মুসলমান? এই বাংলাদেশের মধ্যে যিনি ইসকনের প্রধান, তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, তার বাড়ি ছিল সাতকানিয়াতে। তার বাড়ি কোথায়? তার নাম ছিল সৌন্দন্যা। তার নাম কি? সে সাতকানিয়া থেকে চট্টগ্রামে গিয়ে বড় লিডার হয়ে গিয়েছে। তাকে গ্রেপ্তার করেছে হিন্দু হওয়ার জন্য নয়, তাকে গ্রেপ্তার করেছে স্বাধীন সার্বভৌমত্বের লাল সবুজের পতাকার উপরে RSS রাও কর্তৃক পরিচালিত ইসকন সংগঠনের পতাকা তিনি আমার সোনার বাংলাদেশের পতাকার উপরে তার পতাকা তাকিয়ে তিনি আমার দেশকে পিত্তাঙ্গুলি দেখিয়েছে। ঠিক কিনা বলো? আজকে বাসকারী পুকুরিয়া থেকে বলতে চাই, আমাদের সকলের প্রাণের দাবি বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা বলো মুসলমান? কে কে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে বাঁচিয়ে দেন। আমরা সকলের দাবি হচ্ছে এই দেশের মধ্যে ইসকনের কোন স্থান থাকতে পারবে না। এই দেশ হচ্ছে বাংলাদেশ, এই দেশে গুজরাটের গুন্ডামি আর মস্তানি চলবে না, কারণ এটা হচ্ছে বাংলাদেশ। দেখে না বলো মুসলমান? এই দেশ হচ্ছে বাংলাদেশ, এই দেশে গুজরাটের গুন্ডামি চলবে না। তোমার গুন্ডামি করার ইচ্ছা থাকলে এই দেশ থেকে বাহির হয়ে ইন্ডিয়ার মধ্যে গিয়ে গুন্ডামি করো। ঠিক কিনা বলো মুসলমান? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির দেশ, এই দেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ। সুতরাং এই দেশের মধ্যে ইসকন্দের কোনো গুন্ডামি আমরা সহ্য করব না। ঠিক কিনা বলেন? আমরা আজকে এই মাহফিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা জোরালোভাবে আবেদন জানাচ্ছি, প্রজ্ঞাপন জারি করে ইসকনকে নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা বলো মুসলমান? তাদেরকে নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা বলেন? তারা সব থেকে বড় জঙ্গি হচ্ছে ভারতের মধ্যে তাবরিজ নামক একজন যুবককে জয় শ্রীরাম না বলার কারণে তাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তারা মন্দির তৈরি করেছে। ঠিক কিনা বলেন মুসলমান? ইসকনের যত সদস্য আছে সবগুলো সদস্য হচ্ছে জঙ্গি। ঠিক কিনা বলো? আবার সকল হিন্দু ইসকন নয়। ঠিক কিনা বলেন? সকল হিন্দুরা কি নয়? ইসকন নয়। আলিফ ভাইয়ের উপরে নির্যাতন করে তাকে হত্যা করেছেন, আমরা কিন্তু তাদেরকে হত্যা করব না, কারণ ইসলাম এটা আমাদেরকে কি দেয় নাই, শিক্ষা দেয় নাই। তারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্র তাদের সাথে খেলো, আমরা খেলতে দিব। ঠিক কিনা বলো? আমরা তাদেরকে সহযোগিতা করব। খেলার কথা শুনেছি, কিন্তু খেলোয়াড় এখন আমরা খুঁজে পাচ্ছি না, পালিয়ে গিয়েছে। আসতে বলবেন না মুসলমান? তারা কয়ে গেল, পালিয়ে গেল। তারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলতো, আল্লাহর কুরআন নিষিদ্ধ করেছিল, তারা সময়ের ব্যবধানে তাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? দুনিয়ার যত সম্পদ, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাক, এটা কিন্তু সহজ। একজন মানুষের জীবন আল্লাহর কাছে অনেক বেশি দামি। আমরা দেখেছি আপনার ব্রিজ ভাঙার জন্য
ব্রিজ যখন ভেঙে গিয়েছে চুপ দিয়ে পানি এসেছে, কিন্তু হাজার হাজার ছাত্র যে শহীদ হয়েছে চুপ দিয়ে পানি আসে নাই, ঠিক কিনা বলো? তাহলে মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সম্পদটাকে মানুষগুলোকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। সর্বশেষ পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রক্ত ঝরানো হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে রক্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষকে হত্যা করা মানে হলো দুনিয়ার সমস্ত মানুষগুলোকে করে ফেলা। আবার একজন মানুষের জীবনকে রক্ষা করা মানে দুনিয়ার সমস্ত মানুষের জীবনকে তুমি রক্ষা করার জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়ালা তাকুতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যারা হবে তারা মানুষের জীবনকে টানাটানি করবে না, তারা মানুষগুলোকে হত্যা করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের জীবনের সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে তিনি হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সম্মান এই মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, এই সম্মান এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কোরআন এবং হাদিস থেকে 11টি পয়েন্টের উপর আলোচনা করেছি।